এই ভিডিওতে আমরা দুইটা অ্যাডভান্স ভোকাবুলারি শিখব যেগুলো আমাদের ব্যাংক বিসিএস আইএলটিএস সহ যে কোনো রাইটিং এবং স্পিকিংয়ে কাজে লাগবে। চলো আমরা শুরু করি। আমরা প্রথম শব্দটা বলতে পারি এলিভিয়েট। এলিভিয়েট মানে হচ্ছে কোনো কিছু লাঘব করা। এলিভিয়েট লাঘব করা, উপশম করা বা কমানো। আগের একটা ভিডিওতে প্রায় একই রকম একটা ভোকাবুলারি শিখছিলাম, একই রকম অর্থ দেয়, সেটা হচ্ছে মিটিগেট। এই ভিডিওটা যারা দেখেন নাই তারা অবশ্যই আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নেবেন, ভোকাবুলারি প্লেলিস্ট থেকে। তাহলে এলিভিয়েট মানে কি? এলিভিয়েট মানে হচ্ছে কমানো বলতে পারি আমরা, অন্য অর্থে বলি উপশম করা, মানে লাঘব করা, লাঘব করা, ওকে, লাঘব করা এরকম। তাহলে সিমিলার শব্দ হচ্ছে মিটিগেট। আমরা এটা অবশ্যই একটা বাক্যে ব্যবহার করতে হবে, তাইলে আমরা প্র্যাকটিক্যালি এটা শিখতে পারবো। ওকে, একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাক্যে যেভাবে ব্যবহার করতে, ফর এক্সাম্পল বললাম যে এই নতুন নীতিগুলা বা এই নতুন নীতিটা এই অঞ্চলের মানুষদের ভোগান্তি কমাবে, এরকম হইতে পারে। তাহলে ধরেন নতুন নিয়ম মানে কি? দ্য নিউ পলিসি, দ্য নিউ পলিসি, পলিসি কমাবে, এই যে লাঘব করবে, উপশম করবে, তাহলে উইল এলিভিয়েট। এলিভিয়েট কি এলিভিয়েট করবে? ভোগান্তি, মানে লাঘব করবে কি? ভোগান্তি। এলিভিয়েট দ্য সাফারিংস, দ্য সাফারিংস। সাফারিংস মানে হচ্ছে ভোগান্তি। সাফারিংস অফ দ্য পিপল, সাফারিংস অফ দ্য পিপল, জনগণদের ভোগান্তি। এখন পিপলটা কোথাকার, এটা অফ দিয়ে দিতে পারি, এই অঞ্চলের, অথবা আমরা স্থান বোঝাইতে ইন দিতে পারি, দ্য পিপল ইন দিস রিজিয়ন, দ্য পিপল ইন দিস রিজিয়ন। অথবা আমরা এটা করতে পারি দ্য পিপল অফ দিস রিজিয়নও বলতে পারি, কিন্তু এটা বারবার অফ হয়ে যায়। তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি। কীভাবে করতে পারি? আপনি যদি অফই দেন, মানে ইন না দিয়ে, দ্য নিউ পলিসি উইল এলিভিয়েট, নতুন পলিসিটা লাঘব করবে, কী লাভ করবে? দ্য সাফারিংস অফ দ্য পিপল, জনগণের ভোগান্তি, ইন দিস রিজিয়ন, এই অঞ্চলে। কিন্তু আমি যদি অফ দ্য পিপল বলি তাহলে এই অঞ্চলের বোঝাবে। তো এখন বারবার অফ শোনা দিতেছে না, একটু তাহলে আমরা একটু সংক্ষিপ্ত করে বলি, দ্য এলিভিয়েট দ্য পিপলস সাফারিং। পিপলস মানে জনগণের, পিপলস সাফারিংস, সাফারিংস জনগণের ভোগান্তি, সাফারিংস অফ দিস রিজন, এই অঞ্চলের জনগণের ভোগান্তি, অফ দিস রিজিয়ন। আমরা চাইলে এরিয়া বলতে পারি, এটা কোনো সমস্যা নেই। টেরিটোরিও বলতে পারি, টেরিটোরিও মানে অঞ্চল, টেরিটোরি এরকম। ওকে, ইটস টোটালি আপ টু ইউ, আপনি নিজের মতন করে ভ্যারাইটি কিছু করতে পারবেন। তাহলে এলিভিয়েট মানে উপশম করা, লাঘব করা। একই রকম শব্দ হচ্ছে মিটিগেট করে, যেটা আমরা আগের একটা ভিডিওতে শিখছিলাম। আমরা আরও একটা ভোকাবুলারি শিখতে চাই, চলেন দেখি ওইটা কি হইতে পারে। পরের শব্দটা বলতে পারি আমরা আন্ডারমাইন। আন্ডারমাইন করা, এটা কিন্তু আন্ডার এস্টিমেট না, এটা হচ্ছে আন্ডারমাইন। আন্ডারমাইন মানে হচ্ছে কাউকে দুর্বল করা, দুর্বল করা বা ক্ষতিগ্রস্ত করা। আন্ডার মাইন, এই মাইন মানে কিন্তু আমার বোঝাইতে অথবা খনি বোঝাইতে আমরা ব্যবহার করি। মাইন স্বর্ণের খনি, এই খনি বোঝাইতে কিন্তু এই শব্দটা ব্যবহার করি। আন্ডারমাইন মানে হচ্ছে দুর্বল করা। কি বললাম? দুর্বল করা। অথবা আমরা বলতে পারি ক্ষতিগ্রস্ত করা, কোনো কিছুকে ক্ষতিগ্রস্ত করা। তাহলে এই আন্ডারমাইনটা আমরা বাক্যে কীভাবে ব্যবহার করব? ধরুন আমি বললাম মিথ্যা গুজব ছড়ানো সরকারের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করতে পারে। সরকারের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করতে পারে কি? মিথ্যা গুজব ছড়ালে নর্মালি কি হয়? মিথ্যা যখন গুজব ছড়ায় সরকারের প্রতি বিশ্বাসটা মানুষের কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, মানে আন্ডারমাইন হয়ে যায়। তাহলে আমরা এই জিনিসটাই বাক্য আকারে যদি বলি, মিথ্যা গুজব ছড়ানো মানে হচ্ছে স্প্রেডিং, স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, কিন্তু আমরা যখন সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন আইএনজির সাথে স্প্রেডিং। যেমন আমরা বলি যে হাঁটা একটি ভালো অভ্যাস, এটা ওয়াক ইজ আ গুড হ্যাবিট না, ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। ওকে, সেরকম। তাহলে স্প্রেডিং ফলস রিউমার্স চাইলে প্লুরাল ফর্মে দিতে পারি, কিন্তু আমাদের মূল সাবজেক্ট কিন্তু এটাই, স্প্রেড করা, ছড়ানো।
আচ্ছা, এই ছড়নটা কি করতে পারে? ক্যান, এটা পারে। হ্যাঁ, আন্ডারমাইন। আপনি সম্ভাবনা বুঝাইতে যদি দেন তাহলে মে আন্ডারমাইন দিতে পারেন, মাইট দিতে পারেন। ওকে, তাহলে ক্যান আন্ডারমাইন, এটা দুর্বল করতে পারে। আন্ডারমাইন, মাইন কি দুর্বল করবে? জনগণের বিশ্বাস। তাহলে দ্য পিপলস ট্রাস্ট, পিপলস ট্রাস্ট।